এই যে সম্পত্তিটা নিয়ে আজকে যে কথাবার্তা হচ্ছে এগুলি আপনারা নিজে দেখলেন। এটা আমরা 1992 সনে এটা আমরা একটা সামাজিক সংগঠন মিলবেরাক সমাজ কল্যাণ সংগঠন নামে এটার আমরা একটা প্রতিষ্ঠান হিসাবে রূপ দিয়েছিলাম। দীর্ঘদিন এটা আমরা সামাজিক সংগঠন হিসেবে চালাইছি। আমাদের এলাকার মধ্যে কোনো মসজিদ নাই। ঢাকা শহরে প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে, কিন্তু আমাদের এই কালীচরণ সারটে মসজিদ নাই। আমাদের মসজিদের জন্য এই আলমগঞ্জ যেতে হয়, নাইলে পুলিশ লাইন যেতে হয়, নাইলে সূত্রপুর যেতে হয়। আমাদের এখানে যে দেখেন ওই অসুস্থ লোক, উনিও নামাজ পড়তে দেখা গেছে ওনার কষ্ট হয়। যার কারণে কি করছি, আমরা ওই সামাজিক সংগঠনটারে পিছনে দিয়ে আমরা এই সামনের জায়গাটুকুর মধ্যে আমরা মসজিদ বানানোর চিন্তা ভাবনা করছি। কিন্তু এখানে কিছু হিন্দু সংখ্যক লোক এদের এই মসজিদের মধ্যে বাধা দিছে। বাধা বলতে এরা একটা ডিসি অফিসে একটা কমপ্লেন করছে যে আমরা এখানে মসজিদ বানাইতে পারবো না, এইটা নাকি ওদের হিন্দু সম্পত্তি। কিন্তু আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি ব্যক্তিগতভাবে জানি, যখন আমরা এটা ডিসি অফিসের থেকে লিজে আনছি তখন এইটা আমাদের মিলবেরাক সমাজ কল্যাণ সংগঠনের নামে লিজ দিছে, কোনো হিন্দু সম্পত্তির নামে নাই। এবং এখানের থেকে আমরা এটা দীর্ঘ 92 থেকে এটা সামাজিক সংগঠন হিসাবে পরিচিত। জয়েন্ট সেক্রেটারি হিসাবে ছিলাম আমি দীর্ঘ 20 বছর যাবৎ এই সংগঠনের সেক্রেটারি হিসেবে কাজ করছি। আমার সভাপতি আছে, সাংগঠনিক সম্পাদক এখানে অনেকেই উপস্থিত আছে। কিন্তু কথা হইল যে ওরা যে আমাদের এই যেটা দিয়ে কমপ্লেন করলো, ওদের সমস্যাটা কি ছিল? এটা তো হিন্দু মন্দির না, হিন্দু বাড়িঘর না যে আমরা ওদের বাড়িঘর ভাঙে আমরা এটার মসজিদ বানাইতেছি। আমাদের তো এটা তো ওদের বাধা দেওয়ার কোনো যুক্তি হয় নাই। এই যে আজকে ওরা ডিসি অফিসের থেকে নিয়ে পুলিশ দিয়ে আমাদের যে হ্যারাসমেন্টটা করাইলো, এই যে এতগুলি মুসল্লিদের যে একটা হ্যারাসমেন্ট করাইলো, এর অর্থ কি আমরা জানি না। অথচ আমরা এখানে হিন্দু মুসলমান দীর্ঘদিন যাবৎ ওদেরকে ওরা পিস্তল বাই করছে। পুলিশ আমাদের পিস্তল বাই করে এই মসজিদের থেকে বের করে দিছে। এবং এই যে আপনার নেটের মধ্যে এই ছবিও আছে যে দেখবেন যে আমরা বাই করে দিছে, আমাদের নামাজ পড়তে না করে দিছে, নিষেধ করছে, পিস্তল দিয়ে বাই করে দিছে। পুলিশ কি বলছে বলেন? বললো এখানে আপনারা কেমন নামাজ পড়বেন, এটা তো মন্দিরের জায়গা। আমরা বললাম যে আমাদের তো জায়গাটা লিজ করা আছে। তো পুলিশ বলতে লিজের জায়গা আপনারা কেমনে মসজিদ করতেছেন? আমরা লিজের জায়গাটা আমাদের লিজের জায়গা পারমিশন আমরা নিব, মসজিদ করব। আমাদের মসজিদ দরকার, এলাকায় আমাদের মসজিদ নেই। যেমন আমরা ওই এশার যে নামাজটা যেটা বলি শর্টকাটে, যে এশার নামাজ যখন জামাত আমরা শুরু হয় কাপড়নগরে থেকে, আমরা যখন আশেপাশে কোনো মসজিদে যাই তখন আমরা জামাত পাই না, জামাত দ্বারা যায়। এর জন্য আমাদের একটা মসজিদ খুবই দরকার। তো আজকে পুলিশ এসে আমাদের যে ব্যবহারটা করলো, পিস্তল উঠেছে, আমাদের গুলি করবে। আমরা বলছি ঠিক আছে গুলি করেন, আমরা নামাজ পড়বো, প্রয়োজন পরে আমরা রক্ত দিব, জানও দিব, গুলি করেন গুলি করেন। একটা বাড়ি হয়েছে হিন্দু বাড়ি, আর 50টা বাড়ি হয়েছে মুসলমানের বাড়ি। 7টা বাড়ির মধ্যে 7টা মন্দির, আর আমরা এতটি বাড়ির মধ্যে একটা মসজিদ নাই। আমরা কোনোখানে নামাজ পড়বার যাই, আমার যেতে হয় 20 টাকা রিক্সা ভাড়া খরচা করে রিক্সা নামাজ পড়বার যাই আমি। 7টা যে মন্দির বললো, আসলে 7টা মন্দির না, এখানে একটাই মন্দির। ওইটা আপনার যে ছয়টা যে মন্দির যে বললো, এগুলো সবকিছু মানে এনিমি প্রপার্টি বাড়িঘর আছে না, এগুলো থাকতেছে। এই বাড়িগুলো রক্ষা করার জন্য তারা স্ট্যাচু মানে ঠাকুর মূর্তি আর কি বসে তারা দাবি করতেছে যে এটা হলো মন্দির। পুলিশরা যখন আসে, তারা কথা বলতে আসে, তখন তারা তাদের সাথে আমরা প্রোয়েক্টিভ ভাবে ব্যবহার করতেছি। যখন তারা কথা বলতে বলতে তারা যখন অ্যাংরি হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। কেন রাগান্বিত হয়েছে? রাগান্বিত হয়ে গেছে যখন তারা ওই যে আমরা প্রত্যেকটা কথার ভিতরে তো উত্তর দিতেছি, তাদেরকে আমরা উত্তর দিতেছি, প্রত্যেকটা কথার অ্যান্সার দিতেছি। যখন তারা দেখছে যে তারা ঠিকই আছে, তখন তারা আমাদের সাথে খারাপ বিহেভ করছে। খারাপ বিহেভ করে আমাদের অরিজিনাল যে কাগজপত্র আছে সেটা ছেড়ার চেষ্টা করছে, ছেড়ে ফেলছে অনেক। পুলিশ ছিড়ছে? হ্যাঁ, পুলিশ ছিড়ছে। পুলিশের নাম কি? ফেরদৌস। তো মসজিদ বানায় ফেলেছি, অনেক আগেই থেকে মসজিদ বানাইছি। তো হঠাৎ করে আজকে বাজিল কেন? আজকে বাজাইলো কেন ওরা জানে। ওরা বলতেছে হিন্দুরা কমপ্লেন করছে, থানায় কমপ্লেন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমপ্লেন করছে হিন্দুরা। ওরা চাচ্ছে না যে কালীচরণ শহরে একটা কোনো মসজিদ হোক, ওরা মসজিদ হোক, এটা চাচ্ছে না। ওরা ভাবছে যে আমরা মুসলমান যারা আছি এই কালীচরণ শহরে মসজিদ হইলে ওরা দেখা যায় এখানে নাচানাচি করে এবং এখানে ওরা একটা পূজা করে যে রাস্তার উপরে। এরশাদের সময় যে দাঙ্গা হয়েছে, ওই দাঙ্গার সময় তো আমরা নিজের এই মুসলমান যে কয়েকজন আছে, আমরা এই মহল্লার মধ্যে প্রত্যেকটা মন্দিরে পাহারা দিছি যাতে বাইরের লোকজনরা মহল্লার মধ্যে গেঞ্জাম না করতে পারে। তারপরে যে পূজাগুলি রাস্তার মধ্যে যেগুলি পূজাগুলি রাস্তা বন্ধ করে কয়, আজকে আইসি আমাদের মানবতার কারণে ওরা এই সুযোগটা পাইছে, নাইলে তো এটা অসম্ভব ছিল যে রাস্তা বন্ধ করে ওরা এই পূজা করবো। কই আমরা তো কোনো সময় বাধা দেই নেই।
কোনো সময় আমরা কিছু নাই। ওই যে আপনারা জানেন, ওই যে বটতলার মধ্যে যে দেখেন যে রাস্তা বন্ধ করে ওরা মন্দির বানাইছে, রাস্তা সরকারি জায়গা বন্ধ করে মন্দির বানাইছে। কই আমরা তো এটা কমপ্লেন করিনি, ওদের কোনো প্রুফই নাই। আপনারা নিজেরা ওই আমরা তো এটা কোনো সময় ওদের কমপ্লেন করি নাই। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা তো ওদের সম্পত্তিই না, এই জায়গাটা তো ওদের সম্পত্তি না। এই যে ওরা ছিল মণ্ডপটা রাস্তা মধ্যে বানায়, এটা মধ্যে মূর্তিটা থাকে। আমরা মুসলমান, আমরা আল্লাহরের সেজদা দেবো, আমরা মাথা নিচে করে ওটার তল দিয়া বেরোয়া আর এই পারতেন ওই পার যেতে হয় রাস্তার মধ্যে ওরা মূর্তি বানায়। তারপরে আমরা ওদেরকে কিছু বলি নাই, তারপরে ওদেরকে আমরা কোনোদিনও কোনো কিছু করে নাই। যেভাবে ওরা সিটিবাসে থাকে, যেভাবে ডেটসে বাজাইতে থাকে, মহল্লার রাতে 1টা পর্যন্ত মানুষ ঘুমাইতে পারে না, কোনো আমরা দিনে কিছু করতে পারি নাই। এইটা বাজাইলে শোকেসের ভিতর থেকে কাছের বাটি কইরা যায়। আপনার 6টা যে 7টা মন্দির শুনলাম আমরা, এখানে মানে একটা মন্দির চেন আর সবগুলো অনুমোদিত না, সবগুলো অবৈধ মন্দির তাদের, তাদের সবগুলো অবৈধ মন্দির। হ্যাঁ, আর এটা কি একটা এলাকায় এতটুকু একটা এলাকায় এতগুলো মন্দির থাকে? নাই তো এটা অবৈধ, এটা অবৈধ। ওরা যেটা কইতেছে যে এটা হিন্দু সম্পত্তি, এদের মন্দিরের সম্পত্তি, এটা সম্পূর্ণ ওরা মিথ্যা কথা কইতেছে। গেজেট বইটা নাই, কোনো জায়গায় নাই। লেবার ও এখানে দাঁড়াইছে, কয় তুই সন্ত্রাসী, তোরে আগে লয়ে যাবো, গুলি করে তোর এই তদই করে আমার গুলি করে। এই যে এই যে ওনাকে বললাম যে আপনি কাদের পারমিশন নিতেন, বললাম আমরা যে বললাম যে আমরা তো এমপি হিসাবে আমাদের পারমিশন অনুমোদিত আছে। তো বললো এমপি টেমপি বলে গেলে লাভ নেই, এমপি তারপর মন্ত্রী এগুলো আমাদের কাছে বেল নাই, এগুলো করতে লাভ আমরা এখন চেষ্টা নেই। তখন আমরা কি বলেন, আমরা আমার নাম উত্তম দত্ত, আপনি কি করেন? আমি সার্ভিস করি। কিসের? আমি একটা কোম্পানিতে আছি। কোনো সময় মন্দিরের জায়গা ছিল নাকি? না, আমাদের জানা মতো ছিল না। আপনার জানা মতো এই জায়গাটা কোনো সময় মন্দিরের জায়গা ছিল না, না? আমাদের জানা মতো আমরা ছোট থেকে কোনো সময় দেখি না। এটা আমরা পরিচিত ছিল, এটা ক্লাব ছিল, ক্লাব থেকে এখন মসজিদ।